চাষি আর ভালুক। এক চাষি একদিন বনে গেল শালগম বুনতে। চাষি লাঙল চালাচ্ছে, এমন সময় এক ভালুক এসে হাজির। চাষি, আমি তোর হাড় গুড়িয়ে দিই। না ভালুক দাদা, হাড় গুড়িয়ে দিও না, তার চেয়ে বরং এসো আমরা দুজনে মিলে শালগম বুনি। আমি কেবল গোড়াটা নেব, তোমায় ডগাটা দেব। ভালুক বলল, তা বেশ, কিন্তু বাপু যদি ঠকাও তাহলে আমার চোখে পড়লে আর নিস্তার পাবে না। এই বলে ভালুক চলে গেল ঘন বনের মধ্যে। এদিকে শালগমগুলো বড় হলো। শরৎকাল, চাষি চলল শালগম তুলতে। ভালুকটাও অমনি ঘন বন থেকে বেরিয়ে এলো, বলল, শালগম ভাগ করো চাষি, আমার পাওনা দাও। ঠিক আছে ভালুক দাদা, গোড়া আমার, ডগা তোমার। চাষি ভালুককে কেবল পাতাগুলো দিল, আর নিজে শালগমগুলো গাড়ি বোঝাই করে নিয়ে শহরে গেল বেচতে। পথে ভালুকের সঙ্গে দেখা। কোথায় যাচ্ছ চাষি? এই শহরে যাচ্ছি ভাই, গোড়াগুলো বেচতে। দেখি তোমার গোড়াগুলো খেতে কেমন। চাষি একটা শালগম দিল। ভালুক শালগমটা মুখে দিয়েই গর্জন করে উঠল, তুমি দেখছি আমায় ঠকিয়েছ, গোড়াগুলো তোমার বেশি মিষ্টি। আমার বনে যদি আর কোনোদিন জ্বালানি কাঠ নিতে আসো, রক্ষে রাখবো না, হাড় গুড়িয়ে দেব। পরের বছর চাষি আবার ঠিক সেই জায়গাতেই চাষ করল। এবার শালগম নয়, রাই কাটার সময় হয়েছে। চাষি মাঠে গিয়ে দেখে ভালুক ঠিক হাজির। বলল, এবার বাপু আমায় ঠকাতে পারছো না, ভাগ দাও আমার। চাষি বলল, জো হুকুম, তুমি ভালুক দাদা, তাহলে গোড়াগুলোই নাও, আমি নেব কেবল ডগাটুকু। দুজনে মিলে ফসল তুলল ওরা। গোড়াগুলো সব চাষি দিয়ে দিল ভালুককে, নিজে গাড়ি ভরে রাই নিয়ে গেল বাড়িতে। ভালুক গোড়াগুলো চিবোয় আর চিবোয়, কিন্তু বাগে আর আনতে পারে না। চাষির উপর হাড়ে হাড়ে চটে গেল ভালুক। সেই থেকে ভালুক আর চাষির বনে না।